আমার মনে হয় এত তাড়াতাড়ি নিজেকে অলআউটার দাবি করা যাবে না। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ইমার্জিং টিমের সিরিজ জয়ের নায়কও বলতে পারি রাকিবুল হাসানকে। প্রথম ম্যাচ এবং তৃতীয় ম্যাচে দুই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দর্শকরা ম্যাচ শেষে বের হওয়ার পর বলছিলেন যে রাকিবুল ম্যাচের হিরো এবং তাকে আসলে খুব দ্রুত জাতীয় দলে দেখতে চায়। আপনার কি স্বপ্ন, আপনি কি চান? না দেখেন, মাঠে যখন আমরা খেলি আমার কাজ হলো মাঠে ডেলিভার করা পারফরমেন্স, সেটাই করতেছি। এখন দর্শকদের মতামত থাকতে পারে, তাদের খেলা দেখে ভালো লাগছে, সো আমি চাইবো তারা আমার জন্য দোয়া করে, আমি যেন রাইট ট্র্যাকে থাকতে পারি, পারফরমেন্স করতে পারি। সাউথ আফ্রিকা দল প্রথম দুইটা ম্যাচে 300+ স্কোর করেছে, আর আজকে টার্গেটে খেলতে নেমে 228 নিতে পারলো না। আপনারা আসলে আজকে বোলিংয়ে কী পরিবর্তন এনেছেন? না দেখেন, আমরা জাস্ট স্পিনার বেশি নিয়ে খেলছি আজকে। আমরা চেষ্টা করছি উইকেট বল করার, আর উইকেট সেকেন্ড আমার ভালোই ছিল। আমরা পেস ভেরিয়েশনটা করার চেষ্টা করছি, আমি আর রাবি ভালো করতে পারছি, এটা এই জন্য সাকসেস হতে পারছি। হ্যাঁ, এই মাঠে আসলে ম্যাচ শেষে দর্শকদেরকে অভিবাদন জানাচ্ছিলেন, দর্শকদের সঙ্গে কোনো কথা হয়েছে, ওরা কী বলছিলেন? না, ওরা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছিল। আমাদের খেলা ওদেরও খুব ভালো লাগছে, এনজয় করছে, যেটা আমাদেরও খুব ভালো লাগছে। ওরা আসছে, ওদের যে খেলা দেখছে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এই কষ্ট করে খেলা দেখছে, আমাদেরকে উজ্জীবিত করছে। থ্যাংক ইউ। এর আগেও অলরাউন্ডিং পারফরমেন্স করেছেন, তবে এই সিরিজে একটু চোখে বেশি পড়েছে এবং নামের পাশে রাকিবুলকে অলরাউন্ডার তকমাটাও লাগাচ্ছে। আপনি কি মনে করেন, আপনি কি অলরাউন্ডার হচ্ছেন? না দেখেন, আলহামদুলিল্লাহ ব্যাটিং দিয়ে কন্ট্রিবিউশন করতে পারতেছি, এটার জন্য অনেক আলহামদুলিল্লাহ খুশি। বাট আমার মনে হয় এত তাড়াতাড়ি নিজেকে অলআউটার দাবি করা যাবে না। আমার মনে হয় আমার আরও অনেক ব্যাটিং কাজ করতে হবে। যখন আমি 15-20 ইনিংস ব্যাটিং করে 10-12-15 ইনিংস রান করব, তখন আমি আমার নিজেকে বলতে পারবো। এর আগে আমি মনে হয় না বলা উচিত। আজকে আসলে স্কোরটা এত কম হলো কেন আসলে? আর ব্যাটিং করাটা কি একটু চ্যালেঞ্জিং ছিল নাকি? একটু প্রথম ইনিংসে একটু বল ধরে আসছিল স্পিনারদের, আর পেস বলে ডাবল বাউন্স হচ্ছিল। আমার মনে হয় ভালো চ্যালেঞ্জ ছিল ব্যাটসম্যানদের জন্য। বাট আমরা মনে হয় 11 জন ব্যাটসম্যান, তো ব্যাটিং করার সময় 11 জন ব্যাটসম্যানই হয় আমরা, তো আমরা সবাই মিলে চেষ্টা করছি 220 রান করার, আর আমরা এটা করতে পারছি এবং ওটা ডিফেন্ড করতে পারছি আলহামদুলিল্লাহ। আপনার চোখে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায়? আমার মনে হয় ওয়াসির ব্যাক টু ব্যাক 2টা উইকেট, ওই ওভারটা আর লাস্টের রান আউটটা আরিফুলের। ওয়াসি সবার চেয়ে বেশি একটু রান খরচ করেছে, 2টো উইকেটও নিয়েছে। আসলে ওয়াসির বোলিং নিয়ে কী বলবেন? ওয়াসি তো লেগ স্পিনার, ওদের কাজই ভালো বোলিং করা, উইকেট নেওয়া, ব্রেক থ্রু দেওয়া, ওই কাজটাই করছে। আকবর আলী তার অধীনে অনেকদিন ধরেই খেলছেন, তার ক্যাপ্টেন্সি এবং এসিজে তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে কী বলবেন? ক্যাপ্টেন্স তো সবসময় ভালো করে মাশাল্লাহ, আর এসি পিছিয়ে ওনার রান করা খুব দরকার ছিল, সেটা করতে পারছে। আমি চাইবো উনি এই ধারাবাহিকতাটা ধরে রাখবে সামনের ম্যাচগুলোতে। এই মুহূর্তে আসলে বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা, অনেকেই ন্যাশনাল টিমের ডেবু না হলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলছে। আর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা নিয়ে আপনার স্বপ্ন কি? না দেখেন, সবাই তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চায়, যত জায়গায় খেলা হয় বড় বড় টুর্নামেন্টগুলো খেলতে চাইছে। আমি নিজেকে রেডি করতেছি, যখন যেখানে সুযোগ আসবে খেলা নিজে সেরাটা দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিপিএলের বাইরে আর কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে অফার পেয়েছিলেন কিনা? না, কখনো পাই। এই সিরিজে আপনার পারফরমেন্স নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, কন্ট্রিবিউশন করতে পারছি টিমের জন্য, এটাতেই আমি স্যাটিসফাই। টিমের যাওয়ার ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারলে আমি খুশি। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা থাকলো। রাকিবুল হাসান নিজেকে এখনও অলরাউন্ডার নিজে মনে করছেন না, ভাবছেন যে ধারাবাহিকভাবে অন্তত 20টা ইনিংস যদি এভাবে ব্যাটিং বোলিং অলরাউন্ডার পারফরমেন্স করতে পারে, তবে তিনি অলরাউন্ডার হিসেবে নিজেকে মানবেন। রাকিবুল অলরাউন্ডার হোক, জাতীয় দলে যে অলরাউন্ডারের শূন্যতা সেটা পূরণ করুক, সেই প্রত্যাশা রাখি। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, রাজশাহী।